Hi food lovers, ready for something super delicious today? দেখুন এই ইয়াম্মি চাউমিন রং ঘেরান আর স্বাদে একেবারে পারফেক্ট। সবজি, সস, চিকেন আর নুডলস সবগুলো মিশে এমন এক কম্বিনেশন যেটা একবার খেলে বারবার মনে পড়বে। বিকে রেসিপি নিয়ে এসেছে আপনাদের জন্য এই মাউথ ওয়াটারিং রেসিপি, যা বানানো সহজ আর খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। এক প্যান পানি দিয়ে তাতে কয়েক ফোঁটা তেল দিয়ে নিয়ে পানিটা ফুটিয়ে নিলাম। ড্রাগন নুডলসটা যেটা একটু মোটা সেটা দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে উঠলে ডাইরেক্ট ঠান্ডা পানির নিচে ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানিতে না ঢেলে দিলে নুডলসগুলো কিন্তু গরম রেখে দিলে দলা পাকিয়ে যাবে এবং একটার সাথে একটা লেগে যাবে। তাই সাথে সাথে গরম নুডলসটা আপনি ঠান্ডা পানিতে এরকম ট্যাপের নিচে দিয়ে ধুয়ে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এবার হাফ কাপ পরিমাণ চিকেন কুচি দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। গোলমরিচ গুঁড়া এটা সামান্য পরিমাণ দিলাম, হাফ চা চামচ পরিমাণ। ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ পরিমাণ করে। একটু ঢেকে ঢেকে চিকেনটা ভেজে নিচ্ছি। সবজি দিচ্ছি বরবটি আর দেব গাজর। সবজির সাইজটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। দুটো সবজি আমার কাছে ছিল, এই দুটোই দিয়ে দিলাম। বিভিন্ন সবজি দেয়া যায়, ফুলকপি, ব্রোকলি, বিভিন্ন ধরনের সবজি, বাঁধাকপি। একটা ডিম দিয়ে দিচ্ছি। প্যানের পাশেই দিয়ে দিলাম, আলাদা আর প্যানে ডিমটা ফেটিয়ে নেই আমি এখানেই দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো ঝামেলায় যায়নি। ইজি কুকিং, বিকে রেসিপি মানে ইজি কুকিং। সামান্য লবণ দিয়ে ডিমটা ভেজে নিলাম। চিকেনটা সিদ্ধ হলো কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মিডিয়াম লো আছে, আমি কিন্তু ঢেকে ঢেকে সবজি এবং চিকেনটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কেটে দিলাম। এটাও কিন্তু আমি বাটিতে শো অফ করে দেখাইনি, দেখতেই পাচ্ছেন। নুডলসটা ঢেলে দিলাম। নুডলসের স্বাদ অনুযায়ী লবণ দিলাম। সয়া সস দিচ্ছি 1 কাপ পরিমাণ। ওয়েস্টার সস দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। টমেটো কেচাপ দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। এখন নুডলসের সাথে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো আঁচে আছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম পারফেক্ট একটা ঘ্রাণ আসার জন্য। তৈরি হয়ে গেল ইয়াম্মি চাউমিন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন বিকে রেসিপি চ্যানেলে, যেখানে প্রতিটি রান্না শুধু ফুড নয়, একটা ডেলিশিয়াস স্টোরি। ট্রাই ইট ওয়ান্স অ্যান্ড ইউ উইল সে ওয়াও, দ্যাটস রিয়েল টেস্ট। তো আজ এ পর্যন্তই। লাইক ও কমেন্টস করে জানিয়ে দেন আপনার ভালোবাসার অনুভূতি। আল্লাহ হাফেজ।